হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল আজ সবাই উঠে পড়েছি, ছেলেও উঠে পড়েছে। ওই জন্য সকাল সকাল সবাই উঠে পড়লে কি বলুন তো, দিনটা বেশ ভালোভাবেই শুরু করা যায় প্রথম থেকেই। আর আজ যেহেতু ছেলের স্কুল ছুটি, শনি রবিবার করে স্কুল ছুটি থাকে, তাই কাজেরও চাপ নেই, আস্তে আস্তে সমস্ত কিছু হবে। আর সকালবেলা এই যে দেখুন না, আমি দাঁড়িয়ে কিছুটা সময় দেখছিলাম বাইরে এই যে গাছগুলো আছে, এগুলোকে বলে হবলা গাছ। হাওয়ায় ফুলগুলো কত সুন্দর দুলছে, কাশফুলের মতো লাগছে। ছেলেকে খাইয়ে নিয়েছি, ওকে সকালবেলা তুলে খাওয়ানো হয়ে গেছে। তারপরে এখন বাসি বিছানাটা আগে পরিষ্কার করে নেব। এটা কাজের মধ্যে এটাও হচ্ছে একটা বড় কাজ। বিছানা গোছানো থাকলে ঘরটাও সুন্দর লাগে আর ভালো লাগে, গোছানো ঘর বেশ ভালো লাগে। তো ওই জন্য এখানে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ছেলে ওই যে খেলছে, আর ওর খেলার তো শেষ নেই। সারাদিনে জিনিসপত্র ওর খেলনাগুলো শুধু চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে থাকবে। আর ওর খেলনা তো এক দুদিন অন্তরে খেলনা এসেই চলেছে। গাড়ি তো অনেক হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আরও এসছে ব্যাট, ক্রিকেটের একটা উইকেট নিয়ে এসছে, আর বল, ব্যাট এইসব চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে আছে। তো এইসব গোছাতে গোছাতে সারাদিন আমার ভালো লাগে না। বাচ্চাও তো চতুর্দিকে ছড়িয়ে রাখে, আর চতুর্দিক ছড়ানো বলতে কি, শুধু খাটের উপরে সমস্ত খেলনাগুলো তুলে ভরবে। এই যে দেখুন, গল্প করতে করতে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ওই যে জানালায় জামা কাপড়গুলো আছে না, ওগুলো গতকালের কাঁচা জামা কাপড় হালকা হালকা ভিজে আছে, ওইগুলো ওখানে মেলে দেবো। এখানে কোনো অসুবিধা নেই, শুধু একটাই অসুবিধা, ওই যে জামা কাপড় মেলার। সারাদিন রোদ কম পাওয়া যায়, রুমটাতে রোদ পাওয়া যায়, কিন্তু বাইরে রোদ কম, জামা কাপড় শুকনো করারই একটু প্রবলেম, বাকি আর কোনো কিছু প্রবলেম নেই। আর ওটা যেন আমার একটু বড় প্রবলেম বলে মনে হয়। তারপরে ফিরে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। মাছ নিয়ে এসছে বেলা হয়ে গেছিলো বলে রান্নার মতো অল্প একটু ভেজে নিয়েছিলাম। বাকি মাছগুলো এই যে লবণ হলুদ মাখিয়ে রাখা ছিল, আর ওগুলো আর ভাজিনি, ভালো লাগছিল না তাই। আর ঠান্ডার সময় কোনো প্রবলেম নেই, এর আগেও দেখেছি ঠান্ডার সময় লবণ হলুদ মাখিয়ে মাছগুলো রাখলে না অনেকটা ভালো থাকে, কিছু হয় না, একদম ঠিকঠাক থাকে। ওই জন্য আর বলি একেবারে সন্ধ্যেবেলা যখন রান্না করব তখন ভেজে নেব। তারপরে এই যে চলে আসলাম মাছগুলো ভেজে, তারপরে রান্না করব। তো আগে মাছগুলো ভাজা শুরু করে দিই, তারপরে আস্তে আস্তে হবে। আর এখানে মাছগুলো অনেকটা পরিমাণে, ভাজতেও কিছুটা সময় লাগবে। আমার হাজব্যান্ডকে আমি দেখেছি অল্প করে মাছ আনতে বললে অল্প কখনোই আনতে পারে না, কেন আমি জানি না। যাই হোক, এগুলো তো আর আমি খাবো না, ওরা খাবে, ও দুদিন ধরে খাবে, অসুবিধা নেই। আর ফ্রিজ থাকলে তো কোনো কথাই নেই, ফ্রিজ নেই, এমনি রাখা ভালো লাগে না। ভেজে রাখলে মাছ প্রথম দিনটাই ঠিক আছে, দ্বিতীয় দিনটা ওই মাছ খেতে আর একদম ভালো লাগে না। তো এখানে এই যে দেখুন, গল্পে গল্পে আমার তেলও গরম হয়ে গেছে। বাটা মাছ ভেজে নিয়েছি। বাটা মাছ 4টে এনেছিল, সকালবেলা 2টো রান্না হয়ে গেছে, আর এই 2টো ছিল, ওই 2টো ভেজে নিয়েছি। নিয়ে এখানে এই যে বাকি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। দেখুন, সমস্ত মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর এখন তরকারি বলতে বানাবো কি বলুন তো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তরকারিটা বসিয়ে দিই, দিয়ে ছেলেকে নিয়ে আবার একটু বসতে হবে। আর আমি না মাছের ভাজার জন্য তেলটা অনেকটা বেশি দিয়ে ফেলেছিলাম, ওই জন্য কিছুটা পরিমাণে তেল ওই যে বাটিতে তুলে রেখেছি দেখলেন। আর এখানে ফুলকপি আলু টমেটো সমস্ত কিছু একসঙ্গে কেটে নিয়েছি, একসঙ্গেই বসিয়ে নেব। আর সঙ্গে আছে ওইগুলো ফুলকপির ডাঁটাগুলো, ওইগুলো না আমার বেশ ভালো লাগে, তরকারিতে দিলে। অনেকের হয়তো মনে হতে পারে যে আবার এইগুলো খাচ্ছে, কিন্তু ভালো লাগে, খারাপ তো নয় ওইগুলো। এগুলোতে একটু একটু করে সমস্ত রকম মশলা দিয়ে নিয়েছি, যে মশলাগুলো দিয়ে আমি তরকারি বানাবো নর্মালি দিয়ে নিয়েছি। তো এবারে এটাকে ভালো করে একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দেব। রান্নাটা হয়ে গেলে তারপরে ছেলেকে নিয়ে একটু বসতে হবে, ওকে তো
একটু বই নিয়ে বসাতে হবে, প্রত্যেক দিন অন্তত একটু করে নিয়ে বসতে হবে, না হলে হবে না। তো এটা আগে রান্নাটা আগে করে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো। হাজব্যান্ড আবার কখন আসে দেখি, ঠিক নেই। ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি চলে আসলে ভালো হয়, কি বলুন তো, দেরি করে আসলে না ঠান্ডার সময় একদম ভালো লাগে না, মানে সমস্ত কিছু দেরি দেরি হয়ে যায়। বিফরটা কি? বিফর 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 এটা কি? সিফর সিফর এটা কি? এটা 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 টুপি নয়, ক্যাপ। এটা কি? গাড়ি নয়। গুড। এটা কি? হ্যাঁ এটা কার। এটা কি? এটা। ছেলেকে নিয়ে কিছুক্ষণ পড়াতে বসিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পরে এই যে হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে বাড়িতে, আর আজ অনেক কিছু কিনে নিয়ে এসছে। চলুন আমিও দেখি কি এনেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে এই যে হাজব্যান্ডের জুতো, শীত চলে গেছে, এতদিন পরে জুতো নিয়ে আসছে। বাবা কি দেখো দেখো বাবা দেখো কি বাবা দুধ এনে তো হ্যাঁ তোমার ড্রেস এনেছি দেখো কোনটা দেখবে তো কোনটা আমার দেশ মানে আমার দেশ হ্যাঁ তোমার আছে 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 যাও 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 কোন দেশ আছে আমার দেশ কোথায় এইখানে বাবা নতুন ড্রেস এই মামা বের করতে তাড়াতাড়ি এই তো কার এটা এই তো কার এটা তোমার এটা কার? কার এটা কার আমার থ্যাংক ইউ বলে দাও আমার এটা আমাদের আমার আমার এটা পাপা। বাবা বাবা এটা করে কোথায় যাবে তুমি এটা করে তো মুড়ে করবে জিন্সের প্যান্ট নেই একদম কি বল, এটা বলে কেমন লাগে জানি না। ভালো লাগে বাবা এই গান কি করছে এখন ব্যায়াম করছো হ্যাঁ আচ্ছা এ হ্যাঁ বলছো এইটা খোলো তো বাবা কি আছে দেখো তো কি আছে দেখো না ওরে আনগুলো হুম আনগুলো কি আছে না আমি ড্রেস খুলে নিই ড্রেস খুলে নিয়ে তারপর দেখো দেখো কি কি এনেছে বাবা বসো বসো বসো। চাকুটা নিয়ে আনো আর তোমার কাছে রাখিটা নেই না বাবা ভারী আছে এটা কি এনেছো দেখো না কি এটা ভালো জিনিস এনেছো। তা 500 টাকা তুমি পাবে না ওই জিনিসটা যত করে এটা বেড়ে যাচ্ছে দাম বসো 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 কি এটা? বসো না বের করছি, বসো। এই বাটিগুলো বড্ড ছোট ছোট দেয়। বুঝছি চিকেন দেওয়া মামা, মামা। দারুণ বাটি। আমার অন হ্যাঁ টু 3 তিনজনের সেট। হ্যাঁ তিনজনের সেট। এই total 10 টা। মামা কি? অন হুম, টু হ্যাঁ চারটে চারটে। তা ঠিক আছে। আমার হ্যাঁ। তাহলে বিরিয়ানি খেয়ে নেবে এই পাগল নাকি তুই? এগুলো রাখ। এগুলো তো হাত দেওয়ার জিনিস নয়। ভালো হয়েছে কিন্তু এগুলো প্যাকিং করা ছিল না, খুলে দেখে নিয়েছো তুমি? হ্যাঁ প্যাকিং করা ছিল বাবা। কেন বাবা এটা দেখে না এই ফুলগুলো একটু দেখে মনে হয় নিয়ে আসবে। বাবা এটা সিল করা দেখে তাহলে কি এটা কত টাকা নিয়েছে? টোটাল 500 টাকা এই কটা 1500 টাকা লাভ হয়েছে আমার মনে হয়। 1000 টাকা লাভ না তাই এইগুলো নিয়েছি বলে তার এরকম না, না। বিছানার ওই বারো সেট দিচ্ছিল তাই আমি গরম পড়ে গেছে নিয়ে আসতে কি স্যার? ওই একটা তোষক ছিল দুটো বালিশ কভার ছিল একটা বেড কভার ছিল ক টাকা? 1000 টাকা বসো কিরকম হবে? গরম পড়ে গেছে বলে ও গায়ে দেয়া গায়ে আলাদা তো সব বলে বাবা পালু ব্ল্যাঙ্কেট। এটা ভুলে দিবে না বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সমস্ত কিছু মিলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।